প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী এফ এ সুমন। এ পর্যন্ত তার 3টি একক অডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে। অ্যালবাম ও সঙ্গীত নিয়ে সমসাময়িক কাজ সম্পর্কে জানতে চলুন কথা বলি সঙ্গীত শিল্পী এফ এ সুমনের সঙ্গে। শুভ সন্ধ্যা, কেমন আছেন? হ্যাঁ, খুবই ভালো। আপনাকে শুভ সন্ধ্যা। আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি তো একজন সঙ্গীত শিল্পী, পাশাপাশি সঙ্গীত পরিচালকও। তো সঙ্গীত জীবন নিয়ে বর্তমানে সমসাময়িক দিনকাল কেমন কাটছে? হ্যাঁ, বর্তমানে আমার মানে 4 নাম্বার যে সোলো অ্যালবাম ওইটার কাজ করতেছি। আর সাথে তো আছে আরো দুটো সোলো অ্যালবামের ফিচারিং। একটা হলো কিশোর পলাশের সোলো অ্যালবাম, আর একটা লুৎফর হাসানের সোলো অ্যালবাম। তো এইগুলো নিয়ে এখন একটু ব্যস্ত। আমি যে ধরনের গান করি, আমার অ্যালবামটা ওইভাবেই সাজানো। মানে এর আগের অ্যালবামগুলো যে গানগুলো পপুলার হয়েছে ওইটার ধারাবাহিকতায় কিছু গান থাকবে, এবং থাকবে নতুন, মানে সাথে নতুন কিছু আবার সংযোজন হবে, নতুন স্টাইল, নতুন টাইপ। সোলো অ্যালবাম যেটা আসছে ঈদ উপলক্ষে, সেটার নাম কি থাকছে? হ্যাঁ, এবার সোলো অ্যালবামের নাম আমার আগের ধারাবাহিকতায় আসবে। এবার জাদুরে, পিওর একটা বাংলা নাম আর কি। জাদুরে, মানে এর কারণটা কি? নামের কোনো কারণ কি, কোনো কিছু কি মাথায় রেখে নাম রাখা হয়েছে? হ্যাঁ, আসলে জাদুরে নামটা হলো, সবাই অনেককে তো খুব আদর করে বলে জাদুরে, নিজের ছেলেকেও মেয়েদেরকেও বলে, তারপরে ভালোবাসা কাউকেও বলে জাদু। এটার মাথায় রেখে আর কি নামটা। যে গানগুলো দিয়ে অ্যালবাম সাজানো হয়েছে, তো কি টাইপের গান মূলত এখানে রয়েছে? এখানে রোমান্টিক গান তো অবশ্যই থাকছে, রোমান্টিক স্যাড, একটু ফিউশন টাইপের গান থাকছে, একটু ফোক পপ মিক্স এই টাইপের গানও থাকছে। আমি যে ধরনের গান করি ওই টাইপের গানগুলো বেশি থাকছে। সুর এবং কম্পোজিশন তো আপনারই করা? হ্যাঁ, আমারই সুর কম্পোজিশন। গীতিকার কারা ছিল? এখানে লিখেছে সোহাগ অজিউল্লাহ, রবিউল ইসলাম জীবন, তারপরে এ মিজান, আহমেদ রিজবি রহমান, সরি, তারপরে আছে গোলাম রাব্বানি, ইবু, আরো অনেকে। 12টা গান 12 জন লিখছে। তো সমসাময়িক যে রানিং অ্যালবামের কাজ চলছে, তো এখান থেকে একটা গান যদি শোনানো যায়। আচ্ছা, আমার এই অ্যালবামের আমার প্রিয় গানটা আমি করতেছি, একটু গাচ্ছে। এই গানটা লেখা গোলাম রাব্বানির। সারি সারি জানালা উড়ে যায়, মেলে ডানা, সারি সারি জানালা উড়ে যায়, মেলে ডানা। জানুনি জানুনি বন্ধুর ঠিকানা, চৌকাঠে পড়ে আছে বন্ধুর চিঠিখানা। জানুনি জানুনি বন্ধুর ঠিকানা, চৌকাঠে পড়ে আছে বন্ধুর চিঠিখানা। সারি সারি জানালা উড়ে যায়, মেলে ডানা। এর আগেও আরো 3টি অ্যালবাম প্রকাশিত হয়েছে সোলো। তো প্রথম অ্যালবামটা সম্পর্কে একটু বলেন। প্রথম অ্যালবামটা আসলে সবারই একটা স্বপ্ন থাকে। আমি অনেক স্বপ্ন নিয়ে অ্যালবামটা করেছিলাম। আমার ফার্স্ট সোলো অ্যালবামের নাম হলো মে জানো কি। এটা 2008-এ রিলিজ হয়েছিল আর কি। তা ওইটার মধ্যে আমি চেষ্টা করেছি একটু, আমি আসলে একটু রক গানগুলো একটু বেশি পছন্দ করি, রক একটু পপ। তা ওইভাবেই সাজানো হয়েছিল আর কি অ্যালবামটা, একটু রক, মেলো রক, স্যাড রোমান্টিক গান, এই টাইপের গান দিয়ে। ওখানে সব আপনার পছন্দের, মানে আপনি যে টাইপের গান করতে পছন্দ করতেন সেই টাইপের গান দিয়ে সাজানো ছিল। ওই অ্যালবামের গীতিকার কারা ছিলেন? ওই অ্যালবামের বেশিরভাগ গানগুলো লিখেছিল হলো ইবু, আমার খুব আদরের ছোট ভাই, আমার বন্ধুর মতোই। ও লিখেছিল, আর একটা গান লিখেছিল টিআই অন্তর। সুর কম্পোজিশন কি আপনারই ছিল? হ্যাঁ, আমারই ছিল সুর কম্পোজিশন। তারপর সেকেন্ড অ্যালবাম কোনটা ছিল? সেকেন্ড অ্যালবাম ছিল এই লাস্ট 2012-তে সখীরে। ওইটা তো ম্যাসিভ হিট একটা অ্যালবাম, মানে 2012-র সবচেয়ে মানে ম্যাসিভ হিট গান হচ্ছে ভিতর কান্দে সখী আমার, ওই গানটা ছিল ওই অ্যালবামে। ওই গানটা মানে যে সুর করেছিলেন, হ্যাঁ, সুর করা কম্পোজিশন করলেন, কি মানে কোন বিষয়টা মাথায় রেখে সুর করা হয়েছিল? আসলে ওই গানটা আমি চেষ্টা করেছি, এখন যে ধরনের গান মানে মার্কেটে হচ্ছে,
হ্যাঁ, ওর চেয়ে একটু আলাদা টাইপের গান আমি চেষ্টা করেছিলাম, যেহেতু আমি এর আগে ফোক নিয়ে অনেক কাজ করেছি। তা এই গানটা আমি চেষ্টা করছি হালকা ফোকের সঙ্গে একটু পপ মিক্স হবে, আর আধুনিকতার ছোঁয়াটা। মানে একটু ভিন্ন ধরনের হ্যাঁ। টেস্ট পাওয়া যাবে। তারপরে কোন অ্যালবাম ছিল? তারপরে ছিল দরদিয়া। দরদিয়া তো লাস্ট 2013-তে টপ চার্টে 1 নম্বরে ছিল। সেই অ্যালবাম সম্পর্কে একটু বলেন, যে গীতিকার কারা ছিল? ওখানে মানে যারা আমার সঙ্গে গান লিখে তারাই কিন্তু সবসময় থাকে। ইবু, সোহাগ অজিউল্লাহ, তারপরে রবিউল ইসলাম জীবন, রিজবি রহমান, মিজানের গানও ছিল। সেখানেও সুর কম্পোজিশন আপনার হ্যাঁ। একার করা ছিল? সবই আমার ওখানে আমার গান- নিজের গানগুলো সাধারণত আমি যে গানগুলো গাই, যে গানগুলো আমি গিয়ে থাকি, সাধারণত সবগুলো সব গানেরই আপনারই করা থাকে? সুর কম্পোজিশন আমার করা থাকে। তো সেই গানগুলো কি টাইপের ছিল? সখী অ্যালবামের ধারাবাহিকতায় দরদিয়াটা করেছিলাম। আর এছাড়া তো আপনি অনেক কম্পোজিশন করেছেন, গানের অনেক ফিচারিং রয়েছে আপনার। হ্যাঁ। হ্যাঁ, তো আপনার কম্পোজিশন করা, সুর করা অনেক গান গেয়েছে, দেশ বরেণ্য শিল্পীরাও গান গেয়েছে, আবার নতুনরাও গান গেয়েছে, সমসাময়িক শিল্পীরা। তো কেমন অনুভূতি এই ক্ষেত্রে? আসলে আমাদের যারা আইডল, ওনারা যখন আমাদের কম্পোজিশনে গান করেছে, এটা আসলে একটা মানে অনেক মানে এক্সাইটেড একটা ব্যাপার। মানে আমার কাছে নিজের কাছে অনেক মনে হয়েছে, মানে মনে হচ্ছে অনেক বড় একটা পাওয়া আমার কাছে। আর নতুন, যেহেতু আমিও নতুন ছিলাম এক সময়, আমিও নতুনদের নিয়ে কাজ করি, এখন আমি বেশিরভাগ নতুনদের নিয়ে কাজ করি। তা নতুনদের সাথে কাজ করেও খুব ভালো লাগে, আর বড়দের ব্যাপার তো আরো বেশি ভালো লাগে। এখন পর্যন্ত কারা কারা গান গেয়েছে? রেজনা চৌধুরী বন্যা, তারপরে এন্ড্রু কিশোর, ফাহমিদা আপা, মমতাজ। নতুনদের মধ্যে কারা কারা গান গেয়েছে? অনেকেই, ন্যান্সি, তারপরে কনা, সালমা, ইমরান, এখনকার যারা অনেকেই গান করেছে। মানে বেলাল অনেকেই গান খান। গেয়েছে আপনার। তো আমরা একটু একটা গান শুনতে চাই আপনার কাছে, এরপরে আমরা অন্য কথা বলবো। তো তার আগে একটু আচ্ছা, গান আমার শুনে নিই। যে গানটা ম্যাসিভ হিট, ওই গানটা ভিতর কান্দে সখী আমার, ওই গানটা আমি গাচ্ছি। হ্যাঁ, অবশ্যই। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না তোমার মনের মনি কোঠা, দাও না আমায় একটু ঠাই, মনার মানে না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী, বুঝলাম না। মনের মন্দিরে তোমারই পূজা, দিবানিশিতে তোমাকে খোঁজা, দিবানিশিতে তোমাকে খোঁজা, তোমাকে ডাকা, যতনে রাখা, তুমি ছাড়া পাগল পারা মন উদাসী, তুমি জানো না। ভিতর কান্দে সখী আমার তোমার লাগি, দেখলা না আর কত কাল রাখবা তোমার মন বিভাগী। অসাধারণ একটি গান। কখন বোঝা হলো যে গান গাওয়া যাবে বা গান কম্পোজিশনে এই ক্ষেত্রে আসা যাবে? আমি আসলে কম্পোজিশন, আমি গান গাই সেই 2000 সালেরও আগে থেকে। 2000 সাল থেকে আমি কম্পোজিশন করি। আমার গিটার, স্কুল লাইফ থেকে গিটার শেখা, গিটার প্লে করা। তা আমি মিউজিক করতেছি অলরেডি 1.5 যুগ হয়ে গেছে আর কি, 18 বছর হয়ে গেছে। অনেক দিন। হ্যাঁ, লং টাইম। বাট আমার রাইজ আপটা হয়েছে অ্যাজ এ সিঙ্গার হিসাবে লাস্ট 6 or 7 ইয়ার্স। তো আপনি তো ফিল্মেও কাজ করছেন, ফিল্মের প্লেব্যাকও করেছেন। হ্যাঁ, ফিল্মে অনেক গান করেছি আমি। সেই গল্পটা একটু শুনি। আমার ফিল্মের কাজ শুরু হয় 2010 সালে। এটা হলো পাগল তোর জন্য ছবি দিয়ে। ওই ছবির সঙ্গীত পরিচালক ছিলাম আমি। তারপরে ছিল খুঁটি নামে একটা ছবি সাইফুর রুবেলের। তারপরে অন্য পথ, এক পলকে দেখা,
তো লাস্ট আরেকটা নায়র একটা ছবির এখন কাজ হচ্ছে আর কি। এটা তো কাজ করা হবে। হ্যাঁ, কাজ অলরেডি শেষ পর্যায়ে, বাট ওটা মাঝখানে একটু গ্যাপ। ফিল্মে কি নিজেও গান করছেন নাকি হ্যাঁ, আপনার নিজেও- কম্পোজিশনে গান কম্পোজিশন হচ্ছে? এবং নিজেও গাচ্ছি, যেহেতু এখন সঙ্গীত শিল্পী হিসেবে অনেক পরিচিত। আমরা কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন একটি গান শুনে আমরা অনুষ্ঠান শেষ করব। তো কোন গানটি গাইছেন? আমার লাস্ট একটা ফিল্মের একটা গান, তা ওই গানটা আমি শোনাচ্ছি। বলে দে আমাকে থাকবো কি করে, তোকে ছাড়া যে বিষণ্ণ লাগে, হৃদয় আকাশে ঝরা যে বইছে, পাগল আমি যে বাঁচব কি করে, তোকে ছাড়া আমি পথ হাঁটব কি একাকী, তোকে ছাড়া আমি বাঁচব কি একাকী। অসাধারণ হয়েছে গানটি, অনেক সুন্দর হয়েছে। আমরা এখন অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার সঙ্গীত জীবনের শুভ কামনা করছি। আপনাকে শুভ সন্ধ্যায় আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল সঙ্গীত শিল্পী এফ এ সুমনের সঙ্গে। সেই